আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনার পছন্দের মানুষের বিবাহ কিভাবে বন্ধ করবেন, যদি আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক করে আপনাকে বিয়ে না করে অন্য মানুষের সাথে বিয়ে করতেছে, অথবা আপনার পছন্দের ছেলের সাথে আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিচ্ছে না, অথবা সে আপনাকে ধোঁকা দিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে চাচ্ছে, ছেলেকে বিয়ে করতে চাচ্ছে, আপনি চাচ্ছেন তার বিয়েটা না হোক, বিয়েটা কীভাবে বন্ধ করবেন সেই বিষয়ে আরও একটি অত্যন্ত সহজ, ইনশাল্লাহ ধরতে গেলে এখানে কোনো ঝামেলা নেই, কষ্ট নেই। তবে শুধুমাত্র একটি জিনিস জোগাড় করতে পারলে হবে। সেটা কি ইনশাল্লাহ আমি ভিডিওর মধ্যে বলে দেব। সবাই সেই জন্য ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখবেন। আমি যেভাবে বলবো সেভাবে আমল করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার কাজ 100% হয়ে যাবে। আপনার পছন্দের মানুষকে আপনি সারা জীবনের জন্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমলটি আমার থেকে অবশ্যই অনুমতি নিয়ে, এজাজত নিয়ে আপনাকে করতে হবে। আমি সেই সমস্ত ভাইদেরকে আমলটি করার জন্য অনুমতি দিয়ে থাকবো। যারা ভিডিওতে একটি লাইক দিবে, কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবে, ইনশাল্লাহ আমি সেই সমস্ত ভাইদেরকে আমি আমার মন থেকে কাজ করে অনুমতি দিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্টে আমি লিখে নিজের নাম লিখে দিবেন। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা না বললে নয়, বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে হাজার পণ্ড কবিরা চ্যানেল খুলে ফেস করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বসে আছে। এই সমস্ত মানুষের কয়েকটি ছবি থেকে যাবেন না। এখানে অনেকগুলো ছোট বাচ্চারা মানুষকে ধোঁকা দিচ্ছে, কবিরাজ সাজতেছে, কিন্তু আসলে তারা কবিরাজ না, তান্ত্রিক না। এই ধোঁকাবাজদের যারাই আমরা বাঁচতেছে না, যারা অরিজিনাল আসল কবিরাজ আছে তারাও বাঁচতেছে না। তো এই সমস্ত মানুষ থেকে আপনারা আল্লাহর ওয়াস্তে দূরে থাকবেন, নিজের কাজ নিজেরা করবেন, আল্লাহ অবশ্যই আপনাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আমার কাছেও আসার জন্য দরকার নাই, নিজেরা চেষ্টা করবেন, আল্লাহ অবশ্যই আপনাকে কামিয়াবি দান করবেন। বিবাহ বন্ধ করার জন্য সূরা নাসের আপনাকে এই নকশাটি লিখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সূরা নাসের এই পবিত্র নকশা। এটি ইনশাআল্লাহ যে কোনো দিন করতে পারবেন, তার কোনো নির্দিষ্ট টাইম সময় কোনো নাই। তবে আপনাকে এরকম একটা কাগজের মধ্যে আপনাকে একটা শর্ত মোতাবেক কাকডা আছে না, কাকডা এই কাকডার মাটি লাগবে আপনাকে। কাকডা অনেক সময় দেখবেন যে নদী খালের মধ্যে বিভিন্ন সময় এক ধরনের কতগুলো গর্ত করে কতগুলো মাটি বের করে, এই ধরনের মাটিগুলো লাগবে। সেই মাটি দিয়ে আপনাকে এই নকশাটি লিখতে হবে। একদম হুবহু নকশাটি যেভাবে সুন্দর করে বিজানো মাটি দিয়ে একটা কি করবেন, ছোটো একটা বাঁশ দিয়ে ছোটো চিকন করে একটা কলমের মতো তৈরি করে সেই বিজানো নকশা মাটি দিয়ে আপনারা এভাবে নকশাটি লিখবেন। যে মানুষটির বিয়েটি বন্ধ করতে যাচ্ছেন, লাস্টে তাবিজের নিচে তার নাম এবং ছেলে হলে তার নাম এবং তার পিতার নাম, মেয়ে হলে মায়ের নাম, তার নাম এবং তার মায়ের নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পর এই নকশাটি আপনারা কী করবেন, প্রতিদিন গরম করতে থাকবেন। এভাবে 1 সপ্তাহ পর্যন্ত আপনি চুলার পাশে গরম জায়গার মধ্যে নকশাটি লিখে রাখবেন। তবে কি রাখবেন যাতে একেবারে ফুরে না যায়। নকশাটি গরম করতে থাকবেন ইনশাআল্লাহ। 1 সপ্তাহ গরম করার পর সেই নকশাটি আপনি কোনো একটা কবরস্থানে অথবা নির্দিষ্ট পুরাতন কবরের মধ্যে আপনি পুঁতে রেখে দেবেন। ইনশাআল্লাহ আপনার সেই ভালোবাসা মানুষটির বিয়ে হয়ে যাবে। অথবা আপনি কী করবেন, সবচেয়ে বেশি ভালো হয় কবরস্থানে না রেখে সবচেয়ে এমন একটা গাছের নিচে রেখে দেওয়া। এই তাবিজটার মধ্যে যদি আপনার সেই পছন্দের মানুষটির চোখ, নখ অথবা অন্য কোনো কিছু যদি দিতে পারেন, চুল, নখ, দাড়ি অথবা অন্য কোনো কাপড়ের অংশ সহ দিয়ে আপনি যদি এমন কোনো গাছ যে গাছে কখনো ফল ধরে না, যেমন মদ্দা কোনো গাছ, যে এমন কতগুলো নারিকেল গাছ আছে যে নারিকেল কখনো ফুল আসে কিন্তু নারকেল ধরে না, এমন কিছু তাল গাছ আছে যেখানে ফুল আসে কিন্তু তাল ধরে না, এমন কিছু গাছ যেমন বাঁশ গাছের মধ্যে জীবনে অনেক দিন পরে 180 বছর পরে গিয়ে ফুল হয়। ডুমুর গাছ সবচেয়ে বেশি ভালো হয়। এক ধরনের কি ফল, এগুলাতে ফল আসলে ফুল হয় না, এমন কতগুলো অফলা
সবচেয়ে এই ধরনের গাছ খুঁজে খুঁজে বের করে মদ্দা গাছ, যেগুলোতে খেজুর গাছের মধ্যে আছে, যেগুলোতে খেজুর ধরে না, এই সমস্ত গাছের মধ্যে যদি তাবিজটা যদি রেখে দিতে পারেন, তাহলে আরও সেই মেয়েটির বিবাহ সারা জীবন হবে না। ইনশাল্লাহ সবাই যদি ভালো লেগে থাকে তাহলে আমলটি করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে সামনে আরও আমল নিয়ে হাজির হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।